আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা এপসাইলন এনএফএ থেকে কিভাবে ডিএফএ করতে হয় সেটা দেখাইছি। সো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, যেটা হচ্ছে সিএফজি কন্ট্রাস্ট ফ্রি গ্রাফ। সো তার আগে আমি একটা কথা বলে নেই, হয়তোবা আমি এখন আপনাদেরকে ওই ডিএফএ এনএফএ যে প্রবলেম সলভগুলো দেওয়ার কথা ছিল সেগুলো এখনো দেই নাই। সো আজকে ইনশাল্লাহ আমরা রাত 10টার মধ্যে ইনশাল্লাহ সব যত ধরনের প্রবলেম সলভ করা যায় সেই ধরনের প্রবলেমগুলো আমি পোস্ট করে দিয়ে রাখবো। সো আপনারা দেখে নিন। কিন্তু আজকে আমরা নতুন একটা টপিক শুরু করছি, সিএফজি কন্টেস্ট ফ্রি গ্রাফ। এটা অ্যাকচুয়ালি কি বা কেমনে করতে হয় সেটাই আজকে আমরা দেখি। সো সিএফজি মানে এটা আমাদের কাছে হয়তো খুবই নতুন, আর যারা ধরতে গেলে থিওরি অফ কম্পিউটিং করতেছেন তারা হয়তো বা সিএফজিটা শুনছেন কিন্তু বুঝতে পারতেছেন এটা কেমনে করতে হয়। তাদের জন্য আজকে আমি মেইনলি এই ক্লাসটা করতেছি। সো সিএফজিটা কি? সিএফজিটা হচ্ছে, ফর এক্সাম্পল আপনার এন বিএন এরকম একটা দেওয়া আছে। এখন এটা মানে হচ্ছে আপনার এখানে কয়টা এ হবে কয়টা বি হবে ওটা তো পরের হিসাব। সাপোজ আপনাকে বললো যে এন 0 থেকে বড় হইতে হবে, এখন এটা মানে হচ্ছে আপনার যেই কয়টা এ হবে সেই কয়টা বিও হবে, এটা একদম কনফার্ম। সো এটাকে চাইলে আমরা এখন কিভাবে লিখতে পারি, সেটাকে লেখার ওয়ে হচ্ছে আমরা এ বড় হাতের এস বি দিব, দেন আমাদের একটা পর্যায়ে যেটা শেষ হয়ে যাবে তখন আমরা একটা স্ল্যাশ দিয়ে এপসাইলন মানে একটা দিয়ে দিব, এপসাইলন দিয়ে দিব। সো এখন মনে হইতে পারে এস কি বা এ ছোট এ বি এপসাইলন এগুলাই বা কারা, এদেরকে অ্যাকচুয়ালি কি বলে সেটা তো আমরা অ্যাকচুয়ালি জানি না। সো এইটা হচ্ছে আপনার সিএফজি লেফট হ্যান্ড সাইডে যেগুলো থাকে ওগুলো মেইনলি ভেরিয়েবল, হুইচ মিনস এই যে আপনার এরা লেফট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে ভেরিয়েবল, বড় হাতের যেগুলো অ্যাকচুয়ালি থাকবে। সো এই যে আমরা ভেরিয়েবল, আর যেগুলো রাইট সাইডে থাকে ছোট হাতের বলতে পারেন সেইগুলোকে বলা হয় টার্মিনাল, হুইচ মিনস এ বি এপসাইলন বা আপনার প্লাস মাইনাস অপারেটর রিলেটেড যাবতীয় যা যা আছে সেইগুলা। আর ভেরিয়েবল কোনগুলো? যেগুলো অ্যাকচুয়ালি বাম পাশে থাকে। এখন আপনি বলতে পারেন এই এসটা তখন কি ভেরিয়েবল থাকবে না, এটা যেহেতু আমরা বাম পাশেই নিয়ে যাচ্ছি সো ডান পাশে যা আছে ওগুলো আমরা অ্যাকচুয়ালি টার্মিনাল আকারে চিন্তা করব। কিন্তু হ্যাঁ, এই বড় হাতের এসটা আমি ভেরিয়েবল আকারে তখন ইমাজিন করব যখন এখান থেকে আমার আরো কিছু রুটস বের হবে। এখন এগুলা কেমনে করতে হয় বা কিভাবে করলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো সেটা আমরা বুঝায় বলবো। সো এই জিনিসটা কেমনে আসছে এটা আমরা একটু পরেই ডিসকাস করব। সো আমরা এই সিএফজি তে যে কয়টা ক্লাস করব তার মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি কি প্রবলেম সলভ করাবো সেগুলো একটা লিস্ট দেওয়া আছে। সো আজকে আমরা মেনলি 6 অবধি করাবো, নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ 7 থেকে একদম 14 পর্যন্ত শেষ করাই দিব। সো আজকে আমরা মেনলি 6 অবধি করাবো। সো 6 অবধি আমরা এ টু জেড এটা কেমনে করতে হয় বা কিভাবে এটা সিএফজি করতে হয়, দেন টপ ডাউন পার্সটি কেমনে করতে হয় অথবা বটম আপ কেমনে করতে হয় সেগুলো আমরা শিখবো। দেন আমাদের এমবিজিউটি কি আর সিএফজি থেকে সিএনএফ কেমনে করতে হয় এই রিলেটেড ক্লাসগুলো আমরা করব। সো আমাদের মেইনলি সিএফজি তে মেইনলি এটা সহ 3 থেকে 4টা ক্লাস হবে। সো আমরা এখন দেখি এএন আর বিএন। সো এএন আর বিএন টা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, মানে এখানে আমাকে বোঝাচ্ছে যে আমার এন এর মান, আমি আরেকটা কথা বলে রাখি, এন এর মান সবসময় 0 থেকে বড় হইতে হবে। কখনো 0 মানে ওই যে 0 সমান বা 0 এরকম না, একদম সব সময় 0 থেকে বড় হইতে হবে। সো এন আর বিএন, সো হুইচ মিনস আমার এ যে কয়টা আছে বিও সেই কয়টা থাকতে হবে, হুইচ মিনস আমার এই যে এ বি অথবা 2টা এ দিলে 2টা বি, 3টা এ দিলে 3টা বি। সো এটাকে আমরা এখন চাইলে কেমনে করতে পারি। সো আমরা একটা ভেরিয়েবল নিব সব সময়, এসটা আমরা কেন নিই কারণ এস মানে আমরা মনে করতেছি স্টার্টিং, আপনারা চাইলে অন্য কোনো নামও দিতে পারেন কিন্তু এটা ডেফিনেটলি বড় হাতের হইতে হবে। সো আমি অলরেডি দেখতেছি যে আমি অলরেডি বলে দিছি যে আমার এ যা হবে বিও সেটা হবে। সো আমি বলতে চাচ্ছি যে এফ অ্যারো এ এস বি স্ল্যাশ এপসাইলন। এটা আমি কেন লিখলাম দেখেন, আমার এ বি হইলে শুধু এ বি হইলো, কিন্তু এখান থেকে আমার যখন 2টা বি থাকবে, 3টা বি থাকবে, আমার তো একটা ট্রি আঁকতে হবে যেটা যে আমার যাচ্ছে বা এটা যে আমার হইতাছে সেটা প্রুফ দেখাইতে হবে। আমি যদি এখন এ বি শুধু দেই তাহলে কিন্তু আমার হবে না। আমার এখানে এ দেন আমার যে ভেরিয়েবলটাকে আমি ধরছি ওইটা, দেন আমি যেইটা চাচ্ছি আর কি, যেমন এ একটা হইলে বি একটা হবে, এ 2টা হইলে বি 2টা হবে, এ 3টা হইলে বি 3টা হবে। দ্যাটস ওয়াই আমার এ আর বি কে আমি রাখছি মাঝখানে, শুধু যেই
ভেরিয়েবলটা আমি দিছিলাম সেটা হয়েছে। আর যখন আমাদের যাবতীয় কাজ শেষ হয়ে যাবে আমরা এপসাইলন দিয়ে দিব। এখন এপসাইলন যে সবসময় দিতে হয় তা না, এটা আমরা একটু পরে যখন প্রবলেম আরো সলভ করতে যাব তখন আরো ক্লিয়ারলি দেখবো, কিন্তু আমি এপসাইলনটা দিয়ে রাখলাম, এটা হচ্ছে আপনাদের বেসিক। সো এখন যদি আমি টপ ডাউন পার্সটি আঁকি, মানে একদম টপ শুরু থেকে নিচ, সো এটার জন্য আমাদের কি করা লাগতে পারে? সাপোজ আমরা এইটা করব, এ বি বি। সো আমরা সাপোজ এস দিয়ে শুরু করলাম, এস দিয়ে শুরু করে কে কে আসবে? এ এস বি। সো আমার দেখেন এ এস বি আসলো। এখন আমি চাচ্ছি মিল এইটা করতে, সো এইটা করার জন্য আমাদের কি আরো একটা এ আর একটা বি লাগবে না? সো এই এস থেকে আমি আবার কাকে বের করব? এ এস বি কে বের করব। সো এ এস বি। আর যখন আমাদের আর কোনো কিছুর দরকার নেই আমি কি করব? জাস্ট এসটাকে কাট করে বলবো যে তুমি এপসাইলন করে দাও, কারণ আমার আর লাগবে না। তাহলে দেখেন যে এ এ বি বি, এই যে উপর থেকে যাচ্ছি, উপর থেকে নিচে যাচ্ছে, আবার নিচ থেকে উপরে যাচ্ছি। সো এইভাবে চাইলে আমি একটা সিএফজি করতে পারি। এখন এটা তো গেলে একটার জন্য। এখন ফর এক্সাম্পল আপনি এটা ইমাজিন করেন, এখানে বলছে এন বি এন সি টু এন, এটা মানে বোঝাচ্ছে আমার একটা বি দুইটা সি হবে। এখন আমি এটাকে কিভাবে করতে পারি? আমি এখন চাইলে বলতে পারি যে ফর এক্সাম্পল যে আমি দেখি এ বি সি, অথবা দুইটা বি চারটা সি, এরকম বলতে পারি। সো আমি যদি এখন এটা আরেকবার করি যে এটা এখন আমরা চাইলে কিভাবে করতে পারি, সো আমি বলতে পারি আমার একটা এ হইলে একটা সি হবে, একটা বি হইলে একটা সি হবে। বুঝাতে পারছি? মানে একটা এ হইলে একটা সি, যেমন এই যে একটা এ হইলে একটা সি, একটা এ হইলে একটা সি, একটা বি হইলে একটা সি, মানে কমন আমার একটা এ হইলে একটা সি আসবে, একটা বি হইলে একটা সি আসবে। সো এটাকে চাইলে এখন আমরা কিভাবে লিখতে পারি? সো এটাকে লেখার জন্য আমি সাপোজ লিখলাম এ এস সি আর এ এক্স সি। এখন এটা আমি কেন লিখলাম? এখন যদি আমি আপনাদেরকে দেখাই, সাপোজ একটু একেই দেখাই, এ এস সি। আমি যখন আগের একটা ক্লাস মানে আগের একটা প্রবলেম সলভ করলাম, আমি কি দেখলাম? এটা শুরু হয়েছে মানে একদম উপর থেকে নিচ, আবার নিচ থেকে উপরে গেছে, তার মানে এ থেকে সি। আমি যদি এখন এ এস বি দিতাম তাহলে কি হইতো? এ এস বি দিলে আমার এ আর বিটা সাইডে থাকতো, আমি এ এ এ করতাম, কিন্তু একটা সময় তো আমার সি আসবে। তখন যদি আমি এ এ করতে যাইতাম আর এখান থেকে পড়তে পড়তে সি সি বিতে যাইতাম, তাহলে কিন্তু আমার রুলসটা মেনটেন হইতো না, কারণ আমার অ্যাট দ্য এন্ড এরকম দরকার। সো এটা করার জন্য আমি কি করলাম? এ সি নিলাম এবং আরেকটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে এ এক্স সি। এখন এক্স কোথা থেকে আসলো? আমি মেনলি স্টার্টিং এর জন্য এ এস সি নিলাম, আরেকটা নিলাম এ এক্স সি। আর এই এক্স এর মধ্যে আমি চাচ্ছি ওই যে একটা বি হইলে আমার একটা সি হবে, এইটা আমি রেখে দিতে চাইছি, হুইচ মিনস আমি যখন এক্স দিলাম বি এক্স সি আর এপসাইলন দিয়ে দিলাম। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই তাহলে আমি কি চাইলে কি বি এস সি দিতে পারতাম কিনা? হ্যাঁ, আপনি দিতে পারতেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি এ এস সি বি এস সিও চাইলে দিতে পারতেন, আর একটা লাইনে সব করতে পারতেন। আমি একটু ভেঙে দেখাইলাম, যদি কমপ্লেক্স লাগে আমি বলবো যে আপনি এস অ্যারো এএসসি দেন বিএসসি আর এপসাইলন দিলেও দিতে পারেন, এটা আপনার কোনো সমস্যা হবে না। সো আসেন এখন আমরা এই প্রবলেমটা সলভ করি। সো অলরেডি একটা করে ফেলছি, একটা এ একটা সি চলে আসছে, এখন আরেকটা এ লাগবে। সো অটোমেটিক আমরা কি করব? এ এক্স সি দিলাম। এখন এএসসি কেন দিলাম না? এএসসি যদি দিতাম তাহলে আমাদের কি হইতো? এএসসি দিলে আমার আবারও আরেকটা এস এর মধ্যে দিয়ে এ এক্স সি আসা, তখন তিনটা সি হইতো, যেটা আমার রুলসে মানে না। যেহেতু আমার আর একটা এর মাধ্যমেই শেষ হয়ে যাবে, তাই দেখে আমি কি করলাম? এস এর মধ্যে থেকে এ এক্স সি ডাকলাম, টপ ডাউন পার্সটিতে আমি কি করলাম? এ এক্স সি ডাকলাম। তাহলে দেখেন এখন আমার দুইটা সি আসছে। এখন কোনোভাবেই এক্স থেকে যখন নতুন কিছু আসবে কোনোভাবে এ আসার কিন্তু চান্স নাই। দ্যাটস আমি কি করব? এক্স থেকে এই যে আমি এক্স থেকে বি এক্স সি আবারও বি এক্স সি লিখলাম, আর এক্স এর শেষে আমি একটা এপসাইলন দিয়ে দিলাম। দেখেন এখন আমি যদি পড়ি এ এ বি বি সি 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 সি, আমার সুন্দর মতন আসছে। এখন আমি যদি আপনাদের মতন যখন আমিও করছিলাম, আমি কি করছি? এএসসি দিছি, আবারও এএসসি দিছি। এতে হয়েছে কি, আমি যখন বি আনবো এটা আনতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, তখন আমি কি করছি? এস থেকে আবারও এ এক্স সি আনছি। তখন হয়েছে কি, আমার রুলস ব্রেক হয়ে গেছে, এ সি সি আসছে। সো আপনাদের সিএফজি করার জন্য প্রথমত কাজ হচ্ছে দেখতে হবে আমার
কি সর্বনিম্ন কি ভ্যালু আসতে পারে, ওটাকে আমি কিভাবে সাজাবো। আপনি যখন একবার সাজাইতে পারবেন তখন অটোমেটিক এই ট্রি আঁকতে পারবেন। আর ট্রি কিন্তু কখনোই আঁকতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এই জিনিসটা করতেছেন। সো এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে, আগে এই জিনিসটাকে সুন্দর মতন দেখতে হবে, যেটাকে কিভাবে সাজানো যায়। আমি এখন কিভাবে বললাম যে এখানে একটা এ হইলে একটা সি, একটা বি হইলে একটা সি হবে, কারণ এছাড়া কিন্তু আমার আর কোনো ওয়ে নাই। আমি চাইলে বলতে পারতাম এখান থেকে একটা এ হইলে দুইটা সি হইতে পারে বা বি হইলে দুইটা সি হবে, কিন্তু কোনোভাবেই মিলে না। সো যেহেতু এখানে এ বি আছে, একটা এ হইলে একটা সি, একটা বি হইলে একটা সি, এইটা আমরা আরো ক্লিয়ারলি বুঝবো যখন আমরা পিডিএ করবো, হুইচ মিনস পুশ ডাউন অটোমাটা, যখন আমাদের পুশ পপ হবে তখন আমরা মেনলি আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো এইভাবে আমরা চাইলে এই প্রবলেমটা সলভ করতে পারি। সো রাইট নাও আমি দেখাবো যে বটম আপটা কেমনে করতে হয়। সো বটম আপ মানে কি, আমরা তো অ্যাকচুয়ালি উপর থেকে নিচ করছি, এখন নিচ থেকে মানে একদম নিচ থেকে, মানে আমি যদি বলি যে একদম নিচ থেকে উপরে কেমনে করতে হয়। সাপোজ আমার সবকিছু মিলে আসলো কি, এই যে বটম টু টপের এ বি বি সি সি এটা আসলো। এখন সি আর এপসাইলন, এই যে সি আর এপসাইলন থেকে কি আসছে, এস আসছে। সো আমি আপনাদেরকে একদম ফুল করেই দেখাই দিলাম, আমি এখন খালি একটু এক্সপ্লেন করি। সাপোজ সি আর এপসাইলন থেকে এস আসছে, আমি আবারও সি নিলাম, আমি আবারও এস থেকে একটা টান দিলাম, এখানে এস আসলো। আমি আবারও সি নিলাম, আবারও এস নিলাম, এখান থেকে এটা আসলো। আমি আবারও সি নিলাম, এই এস থেকে আবারও দিয়ে কি আসলো, এস আসলো। আমি আবারও বি নিলাম, আবারও এস নিলাম, এরকম এস আসলো। আমি আবারও বি নিলাম, আবার এস থেকে এস নিয়ে কি আসলো, এসি আসলো। আমি আবারও এ নিলাম, আমি আবারও এস থেকে টান দিয়ে এসি আসলো। আমি আবারও এ নিলাম, আবারও এস নিলাম। এখন এটা কেমনে করছি, আমি কিন্তু টপ ডাউন থেকেই হেল্প নিছি। দেখেন এই যে এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এরকম করে করে আসছে। সো এই অনুযায়ী করলে আপনার বটম টু টপ আঁকতে হয়, কিন্তু ন্যাচারালি হচ্ছে কি বটম টু টপ আমাদের খুব একটা পরীক্ষায় আসে না। আমাদের যখন এমবিজিওটিও করতে হবে, আমাদের মেইনলি কয়েকটা জিনিস ফলো করতে হয়। এক হচ্ছে টপ ডাউন, আর একটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেশন, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেশন, আর হচ্ছে বটম টু টপ। কিন্তু ন্যাচারালি আমাদেরকে সবসময় রাইট টু ডাউনে, সরি টপ টু বটমই করতে হয়, বটম টু টপ সচরাচর করা হয় না। কিন্তু আমি তাও দেখাই দিলাম কিভাবে মেনলি করতে হয়। সবটার ক্ষেত্রে তো সেম হবে না, কোনোটার ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারে। আপনাদের যদি কোনো মানে লাইক সিএফজির কোনো প্রবলেম, এই রিলেটেড প্রবলেমগুলোতে যদি বটম টু টপ করতে বা মানে দেখতে চান, আমাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি অবভিয়াসলি এই রিলেটেড একটা ভিডিও হয়তো বা বানায় আপনাদেরকে দিব। সো এইভাবে চাইলে বটম টু টপ করা যায়। সো আসেন আমরা আরেকটা প্রবলেম সলভ করি। এখানে বলছে এন বিএম সি টু এন সি টু এম, এইটা আমাদের জন্য বোঝা খুবই সহজ। এখানে বলছে আমার একটা এ হইলে দুইটা সি হবে, একটা বি হইলে দুইটা এম হবে। কেন? কারণ আমার অলরেডি বিএম আর এন আলাদা একটা পাওয়ার বোঝাইছে। সো আমি বলতে পারি আমার এ বি দুইটা সি দুইটা সি, একটা মানে আমার একটা এ হলে দুইটা সি হবে, আবার বি একটা হলে দুইটা সি হবে। অথবা আপনি বলতে পারেন দুইটা বি আটটা সি। সো একটা এ হলে দুইটা সি, একটা হলে দুইটা সি, একটা বি হলে দুইটা সি, একটা বি হলে দুইটা সি। সো এই অনুযায়ী করতে হবে। সো এটাকে এখন আমরা চাইলে কেমনে সাজাইতে পারি, সিম্পল। আমরা কি করলাম, এ সি আবার এ ডি সি। আমি এখন আজ করবেন না যে ডিটা কেন দিলাম, এখান থেকে আমি অ্যাকচুয়ালি বিটা বের করব তার জন্য দিলাম। সো ডি থেকে কি করলাম, বি এক্স সি সি, আর আমি এক্স কে এপসাইলন দিলাম। এখন আপনি বলতে পারেন ভাই এটার কোনো দরকার ছিল, আপনি তো ডিরেক্ট বি ডি সি সি দিতে পারতেন, এরপর এপসাইলনও দিতে পারেন। এটাও চাইলে করা যায়। আমি একটু ভাঙ্গাই করাইলাম এই কারণে, কারণ একটু মানে করতে পারলে আপনার জন্য ভালো। আর যদি আপনার মনে হয় যে আপনি অনেক ইজি ওয়েতে করবো, আপনি কিন্তু চাইলে এক লাইনেও করতে পারেন, কিন্তু এক লাইনে করলে ভুল আসার চান্স কিন্তু অনেক সময় থাকে। সো আমি বলবো যে আপনারা মিনিমাম 2 লাইনে করেন, ম্যাক্সিমাম যত লাইনে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এইভাবে সাজাইলাম। এটা কেমনে সাজাইলাম এটা তো বুঝছি, প্রথম লাইন তো বুঝার কথা, এ সি সি আর এ ডি সি সি, কারণ একটা সময় কিন্তু আমার এ শেষ হয়ে যাবে। আর ডি কে বি এক্স সি সি দিলাম, আপনি চাইলে বি ডি সি সি দিতে পারেন, আর একটা স্ল্যাশ দিয়ে এপসাইলনও দিতে পারেন। সো আসেন এখন এই ডায়াগ্রামটা কি, এটা তো বুঝতে আশা করি কোনো প্রবলেম হয় না। বুঝতে প্রবলেম হলে কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। আমি তাও আরেকবার লাস্টবারের মতন বলে দিই, এই যে আমার একটা হলে দুইটা সি হয়, যেটা আমি দিলাম এ এস সি, আর দিলাম কি এ ডি সি। ডিটা কোথা থেকে আসছে এখন আমি জানি না, এই ডিটাকে আমি আবার ভেরিয়েবলে নোট ডাউন করলাম। সো ডি থেকে আমরা কি বের হবে, বি বের হবে, যেখান থেকে দুইটা সি বের হবে। সো বি এক্স সি দিলাম, আপনারা চাইলে বি ডি সি সিও দিতে পারেন আগেরটার মতো।
সো এখন আসেন আমরা এই প্রবলেমটা সলভ করি। সো এস থেকে কে কে বের হবে, এএসসিসি, আমার আরেকটা এ আছে, তার জন্য আমার কি করতে হবে, আমি কি এএসসিসি নিব নাকি এডিসিসি নিব? সো আমরা এডিসিসি নিব, কারণ আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার এ শেষ হয়ে যাবে। সো এডিসিসি নিলাম, এখন আমার আসবে বি। সো ডি থেকে কি বিএক্সসিসি, এই যে বিএক্সসিসি, আমার আবারও এক্স থেকে কে বের হবে, বিএক্সসিসি, আর এক্স এর লাস্ট হবে এপসাইলন। তাহলে দেখেন এ এ বি বি সি 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 সি, আমার এটা মিলে গেছে। সো এইভাবে চাইলে আমরা করতে পারি। সো লাস্ট আমরা আরো কয়েকটা প্রবলেম আছে, যার মধ্যে এটা, এখানে আমাকে বলছে যে আমার একটা এ হইলে দুইটা ডি হবে, একটা বি হইলে একটাই সি হবে, হুইচ মিনস আমার এ বি সি ডি ডি এটা হইতে পারে, অথবা আমার দুইটা এ চারটা ডি দুইটা বি দুইটা সি। মানে সোজা কথা হচ্ছে আমার এ আর ডি সাথে কম্পারিজন হবে আর বি সাথে সি এর কম্পারিজন হবে। সেটার জন্য আমি কি করতে পারি, সেম এস ইকুয়াল টু এ এস ডি ডি, আবার আমি বলতে পারি যে এ এক্স ডিডি, এ এস ডিডি আর এ এক্স ডিডি। এক্স কেন দিলাম বলেন তো, কারণ এখানে আমার আরেকটা এ হইতে পারে তার জন্য, আর এক্স থেকে আমার কে বের হবে, বিএসসি। সো এই যে বিএক্সসি আর এপসাইলন, দেখছেন এখানে আমি আবার দুই লাইনে করলাম। এটা আপনাদের মনের উপরে নির্ভর করবে, আপনারা অ্যাকচুয়ালি কোন ভাবে চান সেটা। সো এইভাবে চাইলে করতে পারেন। এখন আসেন আমরা এটার ডায়াগ্রামটাও আঁকি। সো ডায়াগ্রাম আঁকার জন্য এএসডিডি, এখন আমার আরেকটা এ আছে, যেহেতু এখান থেকে ডেফিনেটলি এএসডিডি বের হবে না, এএক্সডিডি বের হতে হবে, কারণ এখানে কিন্তু আমার লাস্টে। সো এএক্সডিডি, এক্স থেকে আমার কি বের হবে, বিএক্সসি, বিএক্সসি, আর আবার এক্স থেকে কি বের হবে, বিএক্সসি। দেখেন এ এ বি বি সি সি ডি 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 ডি। সো এইভাবে চাইলে আমরা একটা প্রবলেম সলভ করতে পারবো। সো আমি আপনাদেরকে করাই দিচ্ছি, কেমনে কিভাবে করতে হইতেছে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। তাও যদি বুঝতে না পারেন একটু হইলো আমাকে একটু হইলো কমেন্ট বক্সে একটা নক হইলেও দিয়ে, ঠিক আছে? সো রাইট না আমি এটা করাই এন বি এন প্লাস 2, আমি কিন্তু বড় করে লিখে দিচ্ছি, এন 0 থেকে বড় হইতে হবে, হুইচ মিনস আপনার এ যদি মানে এন এর মান যদি 1 হয়, তার মানে এ 1 আর বি কিন্তু 3 আসে, তার মানে এ বি বি। আবার এ যদি 2 দেন আর বি আসবে কত, 2টে 4টা বি, এর বেশিও যদি দেন 3টে 5টা বি। সো এটা আপনাদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে। সো আমি প্রথমত বলতে পারি আমার একটা এ হইলে একটা বি হবে, ঠিক আছে? একটা এ হইলে একটা বি হবে। দেখেন আমি এ এস বি দিয়ে দিলাম, কিন্তু আমার মেইন কথাটা হচ্ছে যে আমি তো এটা চাচ্ছি না, আমার তো একটা এ হইলে একটা বি হয়, কিন্তু আমার তো এখানে আরো দুইটা বিও আসতে পারে। আমি যতবার দেখতেছি একটা হইলে একটা বি হয়, কিন্তু এক্সট্রা কিন্তু দুইটা বি আমার বরাবরই আছে। একটু খেয়াল করেন, এই যে একটা হইলে একটা বি হয়, কিন্তু দুইটা বি আমার এক্সট্রা। আবার দেখেন দুইটায় দুইটা বি, আবারও দুইটা বি এক্সট্রা। এখানে তিনটায় তিনটা বি, আবারও দুইটা বি এক্সট্রা। সো আমি কি বলতে পারি আমার একটা হইলে একটা বি হবে, এরপর আমি দুইটা বি এক্সট্রা, যখনই শেষ হয়ে যাবে, আমি যখনই এই স্ট্রিংটা আঁকবো, আমি অ্যাট দ্য এন্ড একটা বির জন্য আঁকবো, যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি শেষে যেয়ে কি বলবো, এস থেকে দুইটা বি বের করে দিব। সো আমি ট্রিটাকে দেখালে আপনাদের আরো বুঝতে ইজি হবে। এটা আমি করে রাখলাম, দেখেন এএসবি এএসবি এএসবি, আমার অলরেডি তিনটা বি চলে আসছে, আমার এখন দুইটা বি দরকার। এখন এই দুইটা বির জন্য আমি কি করতে পারি, আমি এস থেকে অটোমেটিক দুইটা বি এনে দিলাম। সো এইভাবে চাইলে আমি করতে পারি। সো এটা আমি কেমনে করলাম, আমি আগে দেখলাম যেটাকে কিভাবে সাজানো যায়। দেখেন আমার স্টেপটা কি, প্রথমত হচ্ছে আপনার আগে এটাকে ইমাজিন করতে হবে সর্বোচ্চ বা সর্বনিম্ন কিভাবে সাজানো যায়। সাজাইলাম, তাহলে আমি কম্পেয়ার করে দিলাম, আমার একটা হলে একটা বি হয়, দুইটা হলে দুইটা বি হয়, তিনটা হলে তিনটা বি হয়, কিন্তু এট দ্য এন্ড আমার দুইটা বি এক্সট্রা থেকে যায়। সো দুইটা বি যেহেতু এক্সট্রা থেকে যায়, তাহলে আমি কি করলাম, এ এস বি দিলাম আর শেষে যে বললাম দুইটা বি। সো এইভাবে চাইলে করা মানে আমি অলরেডি করেছি। সো এটা হচ্ছে কি আপনার একটা মানে এটা একটা বলা যায় যারা একটু চালাকি চিন্তা করতে হবে, আর আপনার অবভিয়াসলি খাতা কলমটা বেশি ইউজ করবে, মানে কলমটা বেশি চিন্তা করতে হবে। আপনার কিন্তু অনেক কাটাকাটিও হবে, প্রচন্ড কাটাকাটি হবে, যে মিলতাছে না, কিন্তু একটা পর্যায়ে যে আপনার মিলতে বাধ্য। আর এইটা কিন্তু আমার নিজের মতন করে লেখা। আপনিও কিন্তু যখন মানে যারা আজকে নতুন আছেন, যারা নতুন আজকে সিএফজি দেখতেছেন, তারা হয়তো আমার কথা শুনে প্রথমে ভালো লাগলেও পরে কিন্তু একটু বিরক্ত লাগতে পারে। কেন লাগতে পারে, কারণ এটা আপনাদের কাছে প্রথম দিনে অনেক কঠিন লাগতে পারে, কিন্তু বিলিভ মি আপনি যখন
এটা প্র্যাকটিস করতে থাকবেন, তখন আপনার মনে হবে যে আরে এটা তো অনেক সোজা ছিল। আমি আপনাদেরকে ডেফিনেটলি মোটিভেট করব। আমি আপনাদেরকে কখনো বলবো না যেটা অনেক কঠিন, আপনার দ্বারা সম্ভব না, এটা কাপুরুষের মতন কথা হয়ে যাবে। আপনি পারবেন, এটাই হচ্ছে সত্যি কথা। সো আমি বলবো যে আমি এটা আগে বলবো যে আপনি আগে দেখবেন যেটাকে কিভাবে সাজানো যায়। সাজানোর পর আপনি একটু ইমাজিন করবেন এটা অন্য কোন ভাবে করা যায়, এটাকে কিভাবে লেখা যায়। যখন আপনি এইটা লিখে ফেলবেন, এটা আপনি ভুলও লিখতে পারেন, কিন্তু ভুল লিখলেও সমস্যা নেই, আপনি এই স্ট্রিংটাকে ফলো করে টপ ডাউন পাস ট্রি আঁকবেন। যখন আপনি দেখবেন আপনার টপ ডাউন পাস ট্রিটা ভুল যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনার এই জিনিসটা অ্যাকচুয়ালি রং হয়েছে। তখন আপনি কি করবেন, আবারও চিন্তা করবেন, চিন্তা করে এখানে একবার না একবার আপনার সঠিক হবেই হবে। সো আমি এখন আরেকটা যদি আপনাকে এক্সাম্পল দেখাই, আপনারা এটা বলবেন এখানে n 0 থেকে বড় হবে। এখানে কি বলছে, আমার দুইটায় একটা বি, তার মানে আমার দুইটায় একটা বি, অথবা চারটায় দুইটা বি এরকম, ঠিক আছে, অথবা ছয়টায় তিনটা বি এরকম বলতেছে। সো এটাকে আমি চাইলে এখন কিভাবে লিখতে পারি, তো আমি ছোটটার জন্য ইমাজিন করে, একদম ছোটটার জন্য। সো আমি বলতে চাচ্ছি যে তোমার এস হবে দুইটায় এস বি। আমার যত যাই হোক, আমার দুইটার সাথে একটা বি আসবে, দুইটার সাথে একটা বি যেভাবেই হোক আসবে। এইখানে কোনো আলাদা কোনো এক্সট্রা কিছু থাকবে না, এখানে অলরেডি বলে দিছি আমার দুইটার সাথে একটা বি যেভাবেই হোক থাকবে। সো আমি চাইলে কি বলতে পারি, এই যে আমার দুইটায় এস বি আর আমার এপসাইলন থাকবে। দেখেন আমি কোন জায়গায় ভুল করছি কিনা, আমার দুইটার সাথে এস বি থাকবেই থাকবে, আমার দুইটার সাথে একটা বি থাকবে। এখন যদি আমি যখন ট্রি থাকবো, দেখেন যে এ এস বি, এ এস বি, এ এস বি এন্ড এট দ্য এন্ড এপসাইলন, দেখেন এ এ এ এ এ এ দেন বি বি বি। সো এইভাবে চাইলে আমরা করতে পারি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটা জিনিস, যে প্রথমত আপনারা দেখবেন যে কি বলছে, এটাকে আগে একটু সাজায়। আমি আবারও বলি, এই পাওয়ারের মান সবসময় 0 থেকে বেশি হবে। আমি আবারও বলতেছি, পাওয়ারের মান 0 থেকে বেশি হবে। এরপর আপনারা সাজায় দেখবেন যে কি বলছে, এইখানে কিভাবে একটার সাথে একটা কম, মানে সামঞ্জস্য। যেমন এখানে আমি দেখেন দুইটার সাথে একটা বি মিলাইলাম। আমি যদি এখন আপনাদেরকে একদম শুরু করে দিই, এই যে একদম প্রথম থেকে, এখানে বলছে একটা হইলে একটা বি হবে, আমি সেটা বললাম। এখানে বললাম একটা এর সাথে একটা সি, একটা বির সাথে একটা সি, কেন, কারণ আমার এ বি সি সি আসছে। এখানে এটাকে আমি কিভাবে মিলাইতে পারি, কারণ বি তো ফাড়ানো না, এও ফাড়ানো না, কিন্তু দুইটা এ বিটা হচ্ছে আনকমন, সিটা হচ্ছে কমন। তো আমি কি বলতে পারি একটা এর সাথে একটা সি আছে, একটা বির সাথে একটা সি আছে, আমি কিন্তু এই জিনিসটাই লিখছি। পরে দেখেন আমি এখানে আবার কি চিন্তা করছি, এখানে কিন্তু পাওয়ার আলাদা। সো বি এম সি টু এম, সো একটা হলো দুইটা সি, একটা বি হইলো দুইটা সি, এটা বুঝছি। মানে আমরা আগে দেখছি কিভাবে সাজাইছি, দেন লিখছি। এইটা আদৌ সত্য কিনা আমরা টপ ডাউন পার্স ট্রি একে দেখছি, যেটা আদৌ ট্রু কিনা। এরপর আমরা এটা করছি, একটা হলে দুইটা ডি হয়, কারণ পাওয়ার দেখছি, আর বিএম সিএম এক। আবার এটা দেখছি, এটা কিন্তু সবচেয়ে কমপ্লিকেটেড ছিল আমার কাছে মনে হয়, কারণ এখানে একটা হইলে তিনটা বি, দুইটা হইলে চারটা বি, তিনটা হইলে পাঁচটা বি। সো আমি যখনই দেখলাম যে আমার একটা হইলে একটা বি হয়, দুইটা হইলে দুইটা বি হয়, তিনটা হইলে তিনটা বি হয়, কিন্তু দুইটা বি আমার এক্সট্রাই থাকে। এই যে ইমাজিনটা করলাম, এটাই কিন্তু আমার আসল খেলা। আর লাস্ট টাইমে দেখলাম কি দুইটা হইলে একটা বি আমার হবে। সো এই অনুযায়ী করব। সো আমরা আজকে 6 পর্যন্ত শিখলাম, কালকে ইনশাআল্লাহ আমরা 7 থেকে 14 অবধি দিয়ে দেব। দেন আমরা এমবিজিওটি কি, সিএফজি থেকে সিএনএফ কেমনে করতে, এগুলো হলো আমাদের সিএফজির পার্ট শেষ। সো সিএফজি রিলেটেড আমাদের আজকের ক্লাস সহ আমাদের আরো 3টা ক্লাস থাকবে। আর আমি একটু পরে রাত 10টার মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে একদম ডিএফ এনএফ রিলেটেড যাবতীয় যা প্রবলেম আছে এগুলো আমি আপনাদেরকে পোস্ট করে দিচ্ছি। সো আপনারা প্র্যাকটিস করে নিন। সো এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকেন। যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।